আরামে দাঁড়াও, সোজা হও। আমাদের মেয়ে আপনার স্কুলে পড়বে, ভর্তি করে নেন। এমপি সাহেবের মেয়ে বলে কথা। আর একটা কথা, আমাদের মেয়েরা কিন্তু একটু স্পেশাল সুবিধা পায়। আমাদের এখানে সব মেয়েরাই সমান সুযোগ সুবিধা পাবে। এই জামিল ভাই, টেনশন করবেন না, আর স্কুল তো আপনাদের। মির্জা পরিবারের সাথে বাড়াবাড়িতে যাবেন না, যা বলেন মির্জা। এমপি নাসিম মির্জা, যাকে নিয়ে কেউ মুখ খুলতে চায় না, হয়তো আমিও খুলতাম না যদি আমি আমার বাবাকে ফেরত পেতাম। সরকারি বেসরকারি যত পজিশন আছে সব নাসিম মির্জা নামে। আমার বাড়ি আমার না, নাসিম মির্জার। এমনকি আমরা আমাদের পরিচয় বাঁচি না, নাসিম মির্জার মানুষ হিসেবে বাঁচি। এই দেশ যেখানে চলে কিনা গণতন্ত্রে, সেখানে আমাদের পুরো এলাকাটা চলছে নাসিম মির্জার রাজতন্ত্রে। এরকম ভাবে কি বাঁচা যায়? তার বিরুদ্ধে কেউ ভয় কোনো কথা বলতে পারে না। তবে আপনি যে তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার ভয় লাগে না? না, লাগে না, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমি শুধুমাত্র আমার বাবাকে ফেরত চাই। এই নাসিম মির্জা আমার বাবাকে গুম করেছে। আমি আদৌ জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আপনার বোন ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে পড়ে না? কিরণ তাতে নখ কাটছিস? কই না তো, আমার নখ এমনি কাটা। স্যার, শুনলাম যে ওই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে টিসি খেয়ে নাকি আমাকে স্কুলে আসতেছে। ওরা আমাকে স্কুলটা নষ্ট করে বলবে স্যার। ওকে ভর্তি করা ঠিক হয়নি স্যার। না করে কোনো উপায় আছে? সেই স্কুলের প্রতিষ্ঠাতা হচ্ছে মির্জা পরিবার। তাছাড়া নাসিম মির্জা হলেন নির্বাচিত এমপি এবং স্কুল কমিটির সভাপতি। তার মেয়েকে ভর্তি না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্যার, শুনলাম আজকে নাকি স্কুলে আসতেছে। হ্যাঁ বল। কাকা, তাড়াতাড়ি বড় কাকাকে ফোনটা দেন। ভাইয়া তো মিটিং এ। মাঠে রক্ষণাবেক্ষণে টাকা লাগে না? তুই আমাকে বল। ইমার্জেন্সি দেন। ও এমার্জেন্সি, আচ্ছা লাইনে থাক। নিশান বল। কাকা, আপামনি তো হেলিকপ্টার ভাড়া করে আনছে। হেলিকপ্টার? হেলিকপ্টার দিয়ে কি করবো? হেলিকপ্টার নিয়ে স্কুলে যাইতেছে। শপথ বাক্য পাঠ করার জন্য প্রস্তুত হও। প্রস্তুত। আমি শপথ করতেছি যে মানুষের কি রে, শিক্ষামন্ত্রী আসছে? হতে পারে। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের রুলস হচ্ছে কেউ অ্যাসেম্বলি অ্যাটেন্ড করা ছাড়া সরাসরি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না।